করতে দেয়নি, এখন আর সমস্যা আছে না, এখন আর অ্যাঙ্গেল চলবি না, ফাটাফাটি হবে। মনে করছেন বুড়া হয়ে গেছে, ঠিক ওয়াজও বুড়া, ওয়াজ বুড়া না, ওয়াজ হবে চ্যাংড়া মার্কা, ঠিক না বলেন? তো বহু দূরের মেহমান আসতেছে, এই জন্য আমাকে যে সময় দেওয়া হয়েছে, সময়ের মধ্যেই সূরা আসরের এই 4টা বিষয়, 2টা তো হয়েই গেছে। 2 নম্বর আমালুস সালেহা, 3 নম্বর এখন হকের কথা চলতেছে। তরিকাম কি? কথা সাবিল হক, কথা বলতে হবে, হক কথা বলতে হবে। বলার দরকার আছে না নাই? একটা হক কথা বলি, আপনারা একটু খেয়াল করেন। আমাকে চিনিস? আমি কার দল করি? আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করব। আমাদের বগুড়াতে এইরকম লোক ছিল কি ছিল না? হ্যাঁ, আমাকে জোর করে দাওয়াত দিয়েছে, দাওয়াত না নিলে রিভলভার নিয়ে গেছে আমার বাড়িতে। এই বগুড়ার 1 মাস স্থান। আমারে চিনিস? আগামীকাল সকাল 10টায় সাইজ করব। এখন লোকটা, আমি কিন্তু হক কথা বলতেছি, লোকটা চিন্তা করতেছে ওর দল এখন ক্ষমতা আছে। আপনার বলেন তো, ক্ষমতায় কোনো দল আছে না আল্লাহ আছে? এই কথা কে বলেছেন? আমার সঙ্গে সকলে বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ঘাড় ধরে ক্ষমতা থেকে নামায় দিয়ে পালায় গেছে। আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি এইটা শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমে হয় নাই, এটা সরাসরি আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। এখন ফোন আলাপ ফাঁস হচ্ছে, 1 সেকেন্ডে 37 বার আপা কয়, আর আপা উত্তরে বলতেছে চট করে ঢুকে যাবো, আমি কাছে আছি, কাছে এদিকে ঢুকে যাবো। আর বলতেছে 117-18টা হত্যা মামলার আসামি করা হয়েছে, আসামাত্র আইনা ঘরের মধ্যে ঢুকানো হবে। মনে করছো তুমি আবার ক্ষমতার চেয়ারে বসবা? সেই চিন্তা করো না, সেই চিন্তা করা যাবে? আমার দল ক্ষমতায় আছে, আগামীকাল সকাল 10টায় সাইজ করবো। লোকটা বাড়িতে গিয়ে কান্নাকাটি করতেছে, বউ বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো সকাল 10টায় আমার সাইজ করবে। বউ বলে দেশে কি বিচার নাই? চেয়ারম্যান মেম্বারের কাছে যাও, তাদের কাছে বিচার দাও, যে ওরা তোমাকে হুমকি দিছে সকাল 10টায় সাইজ করবে, তার বিচার চাও। তখন স্বামী কান্দার বলে, যে আমাকে হুমকি দিছে সে চেয়ারম্যানেরই লোক, তাহলে চেয়ারম্যানের কাছে বিচার দিয়ে তো লাভ নাই। বউ বলে তাহলে কানতেছো কার কাছে? বলে কান দিয়ে আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষ যখন বিচার না করবে, যখন হক বিচার বাংলার জমিনে থাকবে না, জালিমগুলো জামিন পাবে, আলেমগুলো জেলখানার মধ্যে ঢুকবে। অনেক মানুষ সারা রাত চোখে পানি নিয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে। বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ। সকাল 10টায় আবার সাইজ করবে আল্লাহ। তুমি কিছু করো, আল্লাহ কিন্তু ধরে না, আল্লাহ কিন্তু ধরলে ছাড়ে। এইটা অনেকে বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করে। এখন বিশ্বাস করে আল্লাহ ধরা তো মহা ধরা। এখন আল্লাহর কাছে বিচার দিয়েছে। যে লোকটা হুমকি মারছে সকাল 10টায় সাইজ করবো, ওই লোকটার বউ দিনের বেলায় প্যান্ট শার্ট পরিষ্কার করছে, টাইলসলা বাথরুমে পরিষ্কার করছে প্যান্ট শার্ট, কিন্তু ওখানে যে সাবানের ফ্যানটা আছে, এই ফ্যানটা ধুয়ে দেওয়ার কথা মনে নেই। যে ওটা হুমকি দিয়েছে সকাল 10টা সাইজ করব, ও আবার ওই রাত 9টার সময় পেশাব করার জন্য ঢুকছে পন্সের স্যান্ডেল তলা সমান। জোরে কোন কি সমান? তলা সমান। যে জায়গায় ল্যাম্পা হয়ে আছে, ফ্যানটা হয়ে আছে, ওই ফ্যানটার উপরে যেই 2 পাও দিছে একবারে ব্রেক ছাড়া। জোরে কোন কি ছাড়া? ব্রেক ছাড়া পড়া বুঝেন, ঠাস করে পড়ে ও মারা বাবারে। আর কোনো কথা নেই,
বউ চিন্তা করে কে রে, স্বামী পেশাব করবার ঢুকে ও মা রে বাবারে কথা নাই, আশা থেকে হুঁশি নেই, স্বামীরে টানা বার করে চোখে মুখে পানি দিয়ে হুঁশ পুরা পাইছে, একটাই জিকির আমার মাজা নাই, ধরে কোন কি নাই। সকাল 10টায় হুমকি দিছে সাইজ করবে 42 সাল পর্যন্ত, এরা হুমকি দিয়ে রাখছে, কিন্তু কি নাই। বউ এখন শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে মোবাইল করছে যে আমার স্বামী তো এরকম বেকায়দা, রাত 11টার সময় গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতেছে, সররে বাবারে মোল্লাম রে, সররে বাবারে মোল্লাম রে। অ্যাম্বুলেন্সের একটা শব্দ আছে না নাই? তো যে ব্যাটারি হুমকে দিয়েছে সকাল 10টায় সাইজ করবো, ও আবার বার হচ্ছে। বউ বলতেছে না 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 না, বার হবেন না, আপনার না সাইজ করবে। আরে সাইজ করবে সকাল 10টায়, এখন তো রাত 11টা। দেখি তো গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকলো কেন? আস্তে আস্তে গিয়ে দেখে যে বেটা হুমকি পারছে ওরই দরকার, তত্তার মতন শান করে অ্যাম্বুলেন্সে ঢুকাই দিচ্ছে। তো এখন জানলার কাছে গিয়ে বলে, ভাই সকাল 10টা করে সাইজ করবেন, খবর কি? আজকে বাংলাদেশের স্বৈরাচারীদেরকে হক কথা বলতে চাই, তোমরা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার 4-5 দিন আগে ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করলে, নিবন্ধন বাতিল করে দিলে, এখন তোমাদের খবর কি? তোমরা কোন অবস্থায় পড়ে গেছো? তখন বলতেছে কাঠ হইয়া তক্তা হইয়া বলতেছে, আমার কোনো ক্ষমতা নাই রে, ক্ষমতার মালিক কে? বঙ্গভবনের ছেলেরা সবই পাইছে, সব ভিডিও করে দেখাইছে। আর ওই দলের কতগুলো চামচা বলতো তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, গোটা গণভবনের ভিতরে জায়নামাজ কোরআন শরীফ পাওয়া যায়। চিটারি করেছ, বাটপারি করেছ, জনগণের কাছে মুখোশ উন্মোচন হয়ে গেছে। ওয়াতাওয়া সাবিল হক, হক কথা বলতেই হবে, জনগণের কথা ঠিক না। ওয়াতাওয়া সাবিল সাবর, ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। যাদের উপরে এত নির্যাতন করা হলো, সেই দলের আমির বলতেছে আমরা ক্ষমা করে দিলাম, আমরা ক্ষমা করে দিলাম। কারণ কতগুলো কাজ তড়ি ঘড়ি করে করা যাবে না, সুন্দরভাবে করতে গেলে ধৈর্যের সঙ্গে করা লাগবে। ঠিক না? আল্লাহ কোরআনে বলেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাড়াপাড়ি করলে হবে? যতগুলো কাজ আছে আমরা দিন তো আমরা ওই যে নির্বাচন কমিশনারের মতন না। নির্বাচন কমিশনার এক সময় বললো যে 18% ভোট আছে, বেটা ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে 41%। আমরা বর্তমান বাংলাদেশ তন্ন তন্ন করে দেখতেছি, আমাদের কোরআনের দলের সৈনিকেরা দিন দিন বাড়তেছে। এটা নির্বাচন কমিশনারের মতো নয়, এটা বাস্তব। বাংলাদেশে দিন দিন মানুষ, এমনকি হিন্দুরাও পর্যন্ত আল্লাহর কোরআনের শাসনকে গ্রহণ করার জন্য রাজি হয়ে যাচ্ছে বলে বলেন। ধৈর্য নিয়ে আমাদের কাজ করা লাগবে বলে ঠিক কিনা? ভাইজান, আমি আপনাদের এলাকার ছেলে, পাশে আমার বাড়ি, জামিলনগর আমার জামাইয়ের বাসা। আমাকে একটু বলা হয়েছে, হুজুর আপনি ওয়াজের শেষের দিকে জনগণকে বলবেন মসজিদের জন্য তারা যদি কিছু দেয়। অনেকগুলো ব্যাগ আপনাদের মাঝে আছে, ছেলেগুলোকে আমি বলবো যে বাবা তোমরা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকো, আমার আলোচনা চলুক। আর এই ফাঁকে আপনারা যে যা পারবেন আল্লাহর রাস্তায় ব্যাগগুলো কি রেডি? হ্যাঁ, ওই যারা ডানারা আছে তাদের কাছ থেকে আগে নেওয়া শুরু করো বাবা, যারা ডানায় আছে, হ্যাঁ তাদের কাছ থেকে সবাই দিবে।